ভিডিওতে আমি কি শেয়ার করেছিলাম আর মার্কেট কোথায় গিয়ে কি ঘটনা ঘটিয়েছে। সেম যদি আপনি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যেন প্লট করা আছে, ব্যাঙ্ক নিফটি এই লেভেলের নিচে গেলে অ্যাগ্রেসিভলি সেল হবে, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যদি যায়, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে গেলে 59,000। তো ফলো করুন, মার্কেটকে প্রেডিক্ট করতে যাবেন না। এটা কালকেও আমি বলেছিলাম, মার্কেটকে প্রেডিক্ট না করে আপনি ছোট প্লেয়ার মার্কেটের সঙ্গে চলার চেষ্টা করুন। সময় লাগে, নতুন ডেটা কালকে থেকে বিল্ড আপ হবে, অলরেডি কিছু ডেটা বিল্ড আপ হয়েছে। তার মধ্যে যে সেক্টর ভালো লাগছে তার মধ্যে আমি নিফটি আইটিকে দেখি, ঠিক আছে, আর এমফাসিস দেখি, এমফাসিস, ঠিক আছে, এমফাসিস দেখুন লাস্ট উইক খুব ভালো চলেনি, রেজাল্ট হতো ভাই। তো তার জন্য দেখুন মার্কেট সেখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে মার্কেট দিয়েছিল। পজিটিভ সাইড রিড করার ক্ষমতা আপনার। আজকের এক্সপায়ারি ডেতে মার্কেটে একটা ভোলাটাইল মুভমেন্ট আমরা দেখেছি, ভোলাটাইল মুভমেন্ট। এবং যদি আপনি দেখেন ইম্পর্ট্যান্ট লেভেল, যেটা আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, মার্কেট এক্স্যাক্টলি এই লেভেল কিন্তু ফলো করেছে। এবং অনেকেরই কমেন্ট আমি পেয়েছি, সত্যি কমেন্টগুলো খুবই ভালো। কিছু কমেন্ট আছে সেগুলোকে আমি খারাপ বলবো না, বাট কিছু কমেন্ট আছে তারা মার্কেটে খুবই নূতন। দেখুন মার্কেটে বড় মুভমেন্ট আপনি কখন বলবেন? কয়েকটা কমেন্ট আমি পড়েছি, প্রত্যেকটা কমেন্টে আমি পড়েছি। অনেকেই একজন এরকম কমেন্ট করেছেন যে কালকে মার্কেট কোথায় ক্লোজ হবে সেটা বলার জন্য, কালকের মার্কেট কতদূর উপরে যাবে সেটা বলার জন্য। বাট মনে রাখবেন, আমি এখানে অ্যানালিসিস করতে বসি। আই এম নট মানে আমি গড নয়, আমি ঈশ্বর নয়, আমি মার্কেট নয়। আমি অলওয়েজ আপনাদেরকে একটা কথা বলি যে অলওয়েজ মার্কেটকে প্রেডিক্ট করতে যাবেন না, মার্কেটের সঙ্গে চলার চেষ্টা করুন। এটা আমার মেন থিওরি। মার্কেট লেভেল ফলো করে, মার্কেট লেভেল ফলো করবে, মার্কেট লেভেল ফলো করছে। গতকালকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই লেভেলের কথাই ডিসকাশন করেছিলাম, এবং ডেলি বেসিসে যে ভিডিও আমি বানাই, আমি ইম্পর্ট্যান্ট লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং সেই লেভেল কিন্তু মার্কেটে আপনাদের মধ্যেই অনেকেই লিখেছেন 90% টাইম কাজ করে। তো নেক্সট এক্সপায়ারি বাজারের মুভমেন্ট কোন দিকে হতে চলেছে, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এবং এখানেও আমি অ্যানালিসিস করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে নেক্সট ডে আগামীকাল মার্কেটে কোন দিকে মুভমেন্ট হতে পারে, কী লেভেল ইম্পর্টেন্ট মার্কেটের জন্য। এবং যারা স্টকের কথা বলেছেন, খুবই ভালো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, স্টকের অ্যানালিসিস আমি শেয়ার করব, বাট অ্যাকর্ডিংলি যেরকম সিচুয়েশান হবে। কারণ ভিডিও যদি বড় হয়ে যায় আপনারা ভিডিও দেখেন না, আর আমি যখন ভিডিও বানাই অ্যাজ এ ট্রেডার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, আমার মেন ফোকাস থাকে ম্যাক্স টু ম্যাক্স মানুষের কাছে, ম্যাক্সিমাম মানুষের কাছে আমার পৌঁছানো, আমার রিচ বাড়ানো, এটা আমার একটা ফোকাস থাকে। তো ফোকাস বাড়ানোর জন্য আমাকে কি করতে হয় না, আমাকে ছোট ভিডিও বানাতে হয়, আর ছোট ভিডিও বানালে ভিউ বাড়ে, আর একটু বড় ভিডিও হলে কিন্তু ভিউ কমে যায়। তো যার জন্য স্টক বলা হয় না, আর ডেলি বেসিসে স্টক আসেও না। ইন্টারডেতে ডেলি স্টক আসে, ইন্টারডেতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান, কোনো জোড়াজুড়ি নয়, আপনি যদি নিফটি ব্যাঙ্ক নিফটি ট্রেড করেন এই ভিডিও দেখলেও পারবেন, কোনো অসুবিধা নেই, করতে পারবেন। কালকে মার্কেট, আজকের মার্কেট যদি আপনারা এরকম বলেছেন ধুস ভিডিও দেখবো না, কি ভিডিও বলেন, মার্কেট বড় মুভ হবে, আরে বড় মুভ না ছোট মুভ কোথায়, আপনি মার্কেটে দেখুন। যদি নতুন হয়ে থাকেন মার্কেটকে বোঝার চেষ্টা করুন। মার্কেট এক্স্যাক্টলি এই লেভেলকে ফলো করেছে, যে লেভেল আমি গতকাল আপনাদের ভিডিওতে শেয়ার করেছিলাম, যে মার্কেট যদি উপরে যায় আমি সেল সাইডে প্ল্যান করব, কোন লেভেলে না 26,000 লেভেলে। যদি কোনো রিভার্সাল সাইন এখানে দেখি, তো মার্কেট এখানে 5-6টা টাইম ক্যান্ডেল বানিয়েছে, একটা ক্যান্ডেলের উপরে যেতে পারেনি, মার্কেট এখান থেকে নিচে এসছে কত পয়েন্ট, 26,025 থেকে মার্কেট এখান থেকে নিচে এসে 25,933 পয়েন্ট। দ্যাট মিনস প্রায় 100 পয়েন্টের মুভমেন্ট। ফির এখান থেকে মার্কেট আস্তে 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 উপরে গেছে, গিয়ে দেখুন সেম পয়েন্টে গিয়ে বাজার এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছে, রেজিস্ট্যান্স ফেস করে এখান থেকে নিচে এসছে। এবং এই পয়েন্টটা যদি আপনি দেখেন তাহলে প্রায় 150 পয়েন্ট প্লাস এখান থেকে বাজার উপরে গেছে। তার মানে একবার বাজার উপরে গেছে এখান থেকে কত পয়েন্ট, প্রায় 100 পয়েন্ট। এখান থেকে নিচে এসছে 100 পয়েন্ট, 200 পয়েন্ট, এখান থেকে উপরে গেছে আবার 100 পয়েন্ট, 300 পয়েন্ট, এখান থেকে 150 পয়েন্ট, 450 থেকে 500, আমি কম করে বললাম, 450 থেকে 500 পয়েন্টের মুভমেন্ট একদিন মার্কেটে হওয়া চারটিখানি ব্যাপার নয়।
এটা এক্সপায়ারি ডেতে পসিবল, এটা এক্সপায়ারি ডেতে সম্ভব। বোঝার চেষ্টা করুন। মার্কেটে আজকে দেখছেন আপনি 74 পয়েন্টের নিচের দিকে মুভমেন্ট হয়েছে, বাট মার্কেট আপনাকে মুভমেন্ট দিয়েছে 500 পয়েন্টের নিফটি, যদি আপনি ঠিকঠাক ক্যাপচার করতে পারেন। এবং প্রত্যেকটা লেভেল মার্কেট ফলো করেছে। যারা কালকের ভিডিও দেখেননি বা কালকের ভিডিও প্রথমবার দেখেছেন, লেভেলে মনে নেই, আমি আপনাদের আরেকবার মনে করে দিয়েছি। দেখুন কালকের ভিডিওতে আমি কি বলেছিলাম, ঠিক আছে? কালকের জন্য সেলিং সাইডে প্ল্যান করবো। যদি উপরের দিকে যায় নিফটি স্ট্র্যাটেজি, যদি 5 মিনিটের চার্টে দেখি, 15 মিনিটের চার্টে দেখি, সব বিয়ারিশ। তাহলে মার্কেট যদি উপরের দিকে যায় নিফটি, নিফটি রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে আগামীকালের জন্য 26,000, ঠিক আছে? এবং সেখান থেকে মোটামুটি 50-60 পয়েন্ট নিচে। তো 26,000 থেকে 26,100, আমি একটু বড় রেঞ্জে দিচ্ছি, কালকে যেহেতু এক্সপায়ারি আছে। 56,000 থেকে 56,100, সরি 26,000 থেকে 26,100, এই যে জোন, এই জোনটা মার্কেটের জন্য রেজিস্ট্যান্স লেভেল। যদি এর কাছাকাছি মার্কেট আসে ভুলেও, বা গ্যাপ আপ হোক যাই হোক, এর কাছাকাছি যদি আসে, বা ধরুন 26,000ও আসে, এখানে যদি কোনো রিভার্সাল সাইন দেয়, আমি সেলিং সাইডে প্ল্যান করবো কালকের জন্য, ঠিক আছে? কালকের জন্য সেলিং সাইডে প্ল্যান করবো। মার্কেট নিচের দিকে টার্গেট হবে 25,900 এবং 25,850 পর্যন্ত টার্গেট নিচের দিকে দেখাতে পারে। এবং এই লেভেল ব্রেক করলে মার্কেট এখান থেকে কিন্তু নিচে, তো বাউন্স মার্কেটে আসবে। সেলিং সাইডে অপরচুনিটি তখনই খুঁজবো যখন বাউন্স আসবে, সেই বাউন্স এলে আমি সেলিং সাইডে অপরচুনিটি খুঁজবো। তো আপনারা যখন ট্রেড প্ল্যান করবেন, অ্যাকর্ডিংলি আপনি অ্যানালিসিস করে ট্রেড প্ল্যান করবেন। আমি বলছি মানে এরকমটি নয়, বাজারে যখন ট্রেড হবে সেখানে বিভিন্ন রকম সেন্টিমেন্ট, বিভিন্ন রকম নিউজ আসে, তার বেসিসে ট্রেড প্ল্যান করবো। তো নিশ্চয়ই আপনারা শুনলেন যে কালকের ভিডিওতে আমি কি শেয়ার করেছিলাম, আমার মার্কেট কোথায় গিয়ে কি ঘটনা ঘটিয়েছে। সেম যদি আপনি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও দেখেন, দেখবেন ব্যাঙ্ক নিফটিতে একই রকম সিনারিও, লেভেল এখনও প্লট করা আছে। ব্যাঙ্ক নিফটি এই লেভেলের নিচে গেলে অ্যাগ্রেসিভলি সেল হবে। ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যদি যায়, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে গেলে 59,100, 59,000, এই সব লেভেল, 59,000, এই লেভেল কিন্তু রেজিস্ট্যান্স জোন ছিল। দেখুন এই রেজিস্ট্যান্স জোন থেকে ব্যাঙ্ক নিফটিতে ফল হয়েছে। তো ফলো করুন, মার্কেটকে প্রেডিক্ট করতে যাবেন না। এটা কালকেও আমি বলেছিলাম, মার্কেটকে প্রেডিক্ট না করে আপনি ছোট প্লেয়ার, মার্কেটের সঙ্গে চলার চেষ্টা করুন, মার্কেটকে অ্যানালিসিস করুন। দিস ইজ কল অ্যানালিসিস। চলুন একটা ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করি কালকের লেভেল শেয়ার করার আগে। যদি সেক্টর পারফরমেন্স আমরা দেখি, তাহলে নিফটির এই মাসের এই এক্সপায়ারিতে কতটা মুভমেন্ট হয়েছে? নিফটির এই এক্সপায়ারিতে নিফটির মুভমেন্ট হয়েছে অনলি 2.37%। এই এক মাসের মধ্যে নিফটিতে মুভমেন্ট হয়েছে 2.37% নিফটির মুভমেন্ট হয়েছে, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট কতটা হয়েছে না, ব্যাঙ্ক নিফটি 3.9% মুভমেন্ট হয়েছে ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে? ব্যাঙ্ক নিফটি। ইন্ডিয়া ভিক্স কিন্তু বেড়েছে 20%-এর উপরে, ঠিক আছে? আর যদি নিফটি 500 দেখি, তার 2% নেগেটিভ, মানে মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্সের এখানে নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, ঠিক আছে? কিন্তু এই একই সিচুয়েশানে মাথায় রাখবেন, নিফটি 500 মানে নিফটি 500 মানে স্মল ক্যাপ মিড ক্যাপ, মানে ওভারঅল ব্রডার মার্কেট যদি আমরা দেখি, তাহলে সেখানে কিন্তু মার্কেট ওভারঅল 2% নেগেটিভ। এই জন্য দেখবেন অনেকের পোর্টফোলিও নেগেটিভ, বাট নিফটি 2-2.5% উপরে রয়েছে, মানে প্রায় 500 পয়েন্ট 600 পয়েন্ট নিফটি উপরে, মানে গত মাসের থেকে যদি মান্থলি বেসিসে দেখি, মান্থলি ক্যান্ডেল যদি দেখি, বাট পোর্টফোলিও কিন্তু অনেকের রেড আছে গত মাসের তুলনায় এই মাসে যদি আমরা দেখি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে শেয়ার করি। দেখুন এখানে সেক্টর, দেখুন লাস্ট এক মাসে যে সেক্টরগুলো সব থেকে ভালো পারফর্ম করেছে, তার মধ্যে বেস্ট সেক্টর কি আছে? পিএসইউ ব্যাঙ্ক। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং পিএসইউ ব্যাঙ্কের লাস্ট 2-3 মাস ধরে দেখবেন এই কন্টিনিউ মুভমেন্টটা চলছে। তো যেখানে নিফটিতে লাস্ট এক মাসে 2%-3% মুভমেন্ট দিয়েছে, সেখানে এই পিএসইউ ব্যাঙ্কিং সেক্টর যে স্টক, এই পিএসইউ ব্যাঙ্কিং সেক্টর স্টক 10% মুভমেন্ট দিয়েছে উপরের দিকে। অয়েল অ্যান্ড গ্যাস, দ্যাট মিনস এখানে রিলায়েন্স আছে, রিলায়েন্স নিফটিকে বাড়িয়েছে, তো এখানে প্রায় 4.5%। আর ব্যাঙ্ক নিফটিতে দেখুন, এটা তো আমি বললামই, ব্যাঙ্ক নিফটি আইটি সেক্টরে লাস্ট এক মাসে 3% মুভমেন্ট দিয়েছে। তো এত কিছু দেখা দরকার নেই, মেন যে সেক্টর সেটা পিএসইউ ব্যাঙ্কিং সেক্টর, এটা বুলিশে ছিল আমাদের। এবং দেখবেন কানাড়া ব্যাঙ্ক নিয়ে আমি অনেক আগে 220 লেভেলে আপনাদের সঙ্গে 120 লেভেলে শেয়ার করেছিলাম, সেখান থেকে 30 পয়েন্ট বেড়েছে, 16% কানাড়া ব্যাঙ্ক এক মাসে বেড়েছে, 16%, যেখানে নিফটি 2% বেড়েছে।
ব্যাঙ্ক অফ বরোদা গভর্নমেন্ট সেক্টর ব্যাঙ্ক 16%, ইন্ডিয়ান ব্যাঙ্ক এসব সব শেয়ার করা ছিল আমার লাস্ট মাসে। এসবিআই, ঠিক আছে, 11% বেড়েছে, অল টাইম হাইয়ের কাছে এসবিআই রয়েছে। ইউনিয়ন ব্যাঙ্ক 9% বেড়েছে, পিএনবি বেড়েছে। এই যে স্টকগুলো পিএনবি, ব্যাঙ্ক অফ বরোদা, দেখুন প্রত্যেকটা পিএসইউ ব্যাংকের কিন্তু এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে ম্যাক্সিমাম, এবং সবথেকে বেশি কানাড়া ব্যাঙ্ক। আর কানাড়া ব্যাঙ্ক নিয়ে আমি আলাদাভাবে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, এবং ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এসবিআই ব্যাঙ্ক, এই সবগুলো আমার র্যাডারে ছিল, আপনারা জানেন। এক্সপায়ারি টু এক্সপায়ারি যদি আপনি দেখেন তাহলে এখানে প্রায় 15-16% মুভমেন্ট হয়েছে। তো আপনাকে পরের এক্সপায়ারির জন্য সঠিক সেক্টর চুজ করতে হবে, যে নেক্সট এক্সপায়ারিতে কোন সেক্টর ভালো পারফর্ম করবে এবং কোন সেক্টর মার্কেটকে ওভারকাম, মার্কেট যেখানে থাকবে মার্কেটকে বিট করে চলবে। মানে যে মার্কেটে যদি 5% চলে ও 15% চলবে, মার্কেট যদি 2% চলে ও তার 3 গুণ চলবে, 9% চলবে, সেই সেক্টর আপনাকে খুঁজতে হবে। এর জন্য কি লাগে, 2-1 দিন সময় লাগে। নতুন ডেটা কালকে থেকে বিল্ড আপ হবে, অলরেডি কিছু ডেটা বিল্ড আপ হয়েছে। তার মধ্যে যে সেক্টর ভালো লাগছে তার মধ্যে একটা দুটো সেক্টর এখন আমি 50-50 হতে পারি, কারণ এখনও পর্যন্ত কনফার্মেশন ডেটা 2-1 দিনের মধ্যে বা 2-4 দিনের মধ্যে দেখাতে পারে। কালকের জন্য স্টক আমি বলে দিতে পারি যে কালকে এই সেক্টরের স্টক আপনি দেখতে পারেন, এই স্টক দেখতে পারেন, বাট চলার সম্ভাবনাও 50-50, কারণ এখনকার যা মার্কেট, আজকে যে সেক্টর চলে কালকে সে সেক্টর চলছে না। এটা 2 বছর আগের মার্কেট নয় বা 1 বছর আগের মার্কেট নয়, এখন কারেন্ট সিচুয়েশনের মার্কেটের রেসপেক্টে আপনাকে ভাবতে হবে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, সত্যি আমার খুবই আমার ভালো লেগেছে যে আমি নিজেকে ইমপ্রুভ করার, আরও নিজেকে আপনাদের মতো করে তোলার সুযোগ পাচ্ছি, যে আপনারা যা যা লিখছেন, এবং সেই হিসাবেই আমাদের আসবে স্টক, অবশ্যই আসবে। এবং স্টক যেভাবে আসবে 2-1 দিনের মধ্যে যেভাবে স্টক আসবে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। আজকের মার্কেট যদি আমরা দেখি, আজকের মার্কেটের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় দেখুন, এফআইআই ডেটা আজকের মার্কেটে খুব একটা বেশি কাজ করবে না, কারণ লাস্ট 1 মাসের যত ডেটা বিল্ড আপ হয়েছিল, যত পজিশান ক্রিয়েট হয়েছিল, সব পজিশান ক্লোজ হবে আজকে। বিভিন্ন স্টক যত প্রায় 180 থেকে 200 স্টক আছে বা 200 বেশি স্টক আছে, সেই স্টকের যে এফএনও স্টক যেগুলোতে ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড হয়, সেই স্টকের সব আজকে পজিশান ক্লোজ হয়ে কি কোথাও আবার নতুন পজিশান তৈরি হবে। তো তার বেসিসেই আমাদের কিন্তু মার্কেটের আগামী মাসের জন্য ভাবতে হবে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আইটি সেক্টর, ঠিক আছে, আজকে তো ফল হয়েছে, গতকালও ফল হয়েছে, কিন্তু আইটি সেক্টরের উপর নজর রাখুন, ঠিক আছে। দেখবেন আইটি সেক্টরের লাস্ট 1 মাস যদি দেখেন তাহলে 1-2%, 3% মুভমেন্ট পজিটিভ সাইড আপনি দেখতে পারবেন। দেখুন মান্থ অন মান্থ বেসিসে যদি আইটি সেক্টর দেখেন তাহলে মান্থ অন মান্থ বেসিসে কিন্তু খারাপ না, লোয়ার লেভেল থেকে একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, বাট যতক্ষণ না পর্যন্ত এই লেভেলকে ব্রেক না করছে, মানে ততক্ষণ পর্যন্ত এর যে ট্রেন্ড চেঞ্জ হয়েছে এটা আমরা বলতে পারবো না, ঠিক আছে। ট্রেন্ড চেঞ্জ হয়েছে এটা আমরা বলতে পারবো না। এবার এই আইটি সেক্টরের মধ্যে একটা স্টক আছে, এই লেভেলকে ব্রেক করতে হবে, মানে 39,000 লেভেল আইটি সেক্টর যদি ব্রেক করে, সে অনেক দূরের ব্যাপার, ঠিক আছে। উইকলি চার্ট যদি দেখি, কারণ আমার মার্কেট স্ট্রাকচার চেঞ্জ চাই, তাও এই লেভেলই দেখাচ্ছে, বাট এখনও যদি দেখি উইকলি বেসিসে, তাই দেখুন লাস্ট এখান থেকে একটা যে ধরনের চার্ট প্যাটার্ন এখানে তৈরি হয়েছে, দেখুন যে ধরনের চার্ট প্যাটার্ন এখানে তৈরি হয়েছে, এবং এই প্রিভিয়াস এখানে নেকলাইনের উপরে, আমি নিচে চলে গেল, নেকলাইনের উপরের দিকে গিয়েছে বাট ক্লোজ দেয়নি উইকলি বেসিসে, ঠিক আছে। তো নজর রাখুন, যদি আইটি স্টক আমরা দেখি যে আইটি স্টক এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এবং যদি এই লেভেলটা যেটা আছে, এই লেভেলটা যদি ব্রেক করে, এখান থেকে এই লেভেল যদি ব্রেক করে উপরে যদি ক্লোজ দেয়, সে একদিনের ক্যান্ডেল হোক বা যাই হোক, যদি এর উপরে ক্লোজ দেয় তাহলে কিন্তু এখান থেকে নেক্সট মুভমেন্ট এটা দেখাবে। আর সেক্টর যদি পারফর্ম করে, তাই লাস্ট 1 মাসে আমি আপনাকে একটা স্টক দেখাচ্ছি আইটি সেক্টরে, যেটা এফএনওতে ট্রেড হয়। ম্যাক্সিমাম আমি যেগুলো নিয়ে কাজ করি সবগুলো এফএনওতে ফিউচার অ্যান্ড অপশনে কাজ হয়। তার মধ্যে আমি অনেকবার এই স্টকটা নিয়ে আপনাদের সঙ্গে বলেছি, যারা প্রাইভেট গ্রুপে আছে তারা তো জানেনই যে অনেক দিনই আমার এটাতে আমি ট্রেড করেছি। তো এই পারসিস্টেন্স সিস্টেম যদি আপনি এখানে লাস্ট 1 মাসে দেখেন, এর ক্যান্ডেলটা দেখুন, লাস্ট 1 মাসে এই দেখুন কত পার্সেন্ট বেড়েছে লাস্ট 1 মাসে। তার লাস্ট 2 মাস যদি দেখেন তাহলে 2 মাসে কতটা বেড়েছে, কিন্তু আইটি সেক্টর লাস্ট 2 মাসে এতটা বাড়েনি। পারসিস্টেন্ট অল টাইম হাইয়ের কাছে আছে, যেখানে
আপনি নিফটি আইটি যদি দেখেন, আপনি নিফটি, এক মিনিট দাঁড়ান, যদি পারসিস্টেন্টকে আমরা দেখি এখানে, আর সঙ্গে যদি আমি নিফটি আইটিকে দেখি, ঠিক আছে, নিফটি আইটিকে দেখি, তাহলে নিফটি আইটির সিচুয়েশান দেখুন কোথায় পড়ে রয়েছে, আর পারসিস্টেন্ট সিস্টেম দেখুন নিফটি আইটি কোথায় পড়ে রয়েছে, পারসিস্টেন্ট সিস্টেম দেখুন কোথায় পড়ে রয়েছে, মানে এ অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে, আর এ অল টাইম হাই থেকে ইন্ডেক্স এতটা দূরে, মানে এ কিন্তু আউট পারফর্ম করছে। সেরকমই এখানে মান্থলি চার্ট বাদ দিয়ে আমি এখানে উইকলি চার্ট যদি দেখি, দেখুন অ্যানালিসিস করার অনেক প্রসেস আছে, অনেক লম্বা প্রসেস। বড় বড় ট্রেন্ড ধরা যতটা ইজি মনে হয় শুধু চার্ট প্যাটার্ন দেখে নয়, ডেটা আপনার খুব ইম্পর্টেন্ট, ডেটা অ্যানালিসিস করা, ডেটা দেখা, সত্যি অনেক কিছু ব্যাপার নিশ্চয়ই থাকে। আমি আপনাদেরকে হেল্প করতে পারি, বাট ডেইলি বেসিসে স্টক এভাবে দেওয়া সম্ভব নয়, কালকে নাও চলতে পারে। দেখুন এখান থেকে যদি আমরা পারসিস্টেন্ট সিস্টেম দেখি, এই এমফাসিস দেখি, এমফাসিস, ঠিক আছে, এমফাসিস দেখুন লাস্ট উইক খুব ভালো চলেনি, LTIM, ঠিক আছে, LTI মাইন্ডট্রি, এও দেখুন চলেনি, কিন্তু এই স্টকগুলো কম্পারেটিভলি কিন্তু এই যে ইন্ডেক্স যেটা আছে ইন্ডেক্সের থেকে ভালো। ক্লিয়ার? তো এইভাবে আমরা স্টক চুজ করব আগামী দিনের জন্য। আমি স্টক আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, কোনো অসুবিধা নেই। এবং আপনাদের কমেন্ট আরও যা জানার আছে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। একজন ভাই আমাকে ভাই বা দাদা হতে পারে, আমাকে কমেন্ট করেছেন যে ফেডারেল ব্যাংক কী করবো। দেখুন এই ধরনের কমেন্টের অ্যান্সার দেওয়া সম্ভব নয় যে বাই সেল হোল্ড, কারণ অলরেডি আমার এই চ্যানেল একবার স্ট্রাইক পড়ে গেছে, আপনারা জানেন। আর একটা দেখবেন জিনিস, দেখুন এটা আমার আর একটা চ্যানেল যেখানে এখনও পর্যন্ত কোনো মনিটাইজ হয়নি, ঠিক আছে, এই চ্যানেলেও একটা স্ট্রাইক পড়ে গেছে, কি না কমিউনিটি গাইডলাইনের। এখানে মাত্র 1200 সাবস্ক্রাইবার আছে, 1200-1300। এই চ্যানেলটার নাম কি? এই চ্যানেলটার নাম হচ্ছে আমার, দেখুন আপনারা গিয়ে দেখতে পারেন, আমি আপনাদের জন্যই দেখুন এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেল অলরেডি স্ট্রাইক পড়ে গেছে, ঠিক আছে। কেননা একটা ভিডিও আমি বানিয়েছিলাম, যে ভিডিওটা এখান থেকে ডিলিটও হয়ে গেছে, এবং সেই ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার পরে দেখুন এখান থেকে ভিডিও ডিলিট হয়ে গেছে। এই ভিডিও কিছু হয়তো থাম্বনেলে কিছু লেখা ছিল, বা ভিতরে হয়তো কিছু প্রফিট লসের কথা বলে ফেলেছি, তো যার জন্য পুরো এআই ভিত্তিক সিস্টেম, এখানে ওইভাবে দেখা হয় না। তো যার জন্য কিন্তু আমি বেশি কিছু এই ইউটিউব চ্যানেলে বলতে পারবো না, কারণ ইউটিউব চ্যানেলটা আমার সঙ্গে একটা, মানে আপনাদের পুরো যে বন্ডিং আমার, বিকজ অফ এই ইউটিউব চ্যানেল। লাস্ট 4 বছর ধরে, 4 বছরের বেশি হয়ে গেছে, 2021 থেকে আমি এই চ্যানেলটা রান করছি, এবং মোর দ্যান 1000 ভিডিও চ্যানেলে আছে। যারা শিখতে চান তারা চ্যানেলের গিয়ে দেখবেন, প্লেলিস্টে অনেক ভিডিও আছে, যেগুলো থেকে আপনার কোথাও কোনো কোর্স করা লাগবে না, আপনি শিখতে পারেন। ফেডারেল ব্যাংক, আপনি যদি দেখুন ফেডারেল ব্যাংক এখন উইকলি চার্ট খুব ভালো লাগছে, এখান থেকে কোনো খারাপ নেই, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন তো আমি করতেই পারি না, করছিও না। কিন্তু এখান থেকে যখন একদিন যদি দেখেন এখান থেকে ভালো মুভমেন্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখান থেকে যদি আপনি লোয়ার লেভেলে বাই করে থাকেন অনেক, সেক্ষেত্রে আপনার স্টপ লস একটা সুইং লো হিসেবে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। বা যদি মনে করেন যে এখান থেকে আমি যা নিয়েছি তার 50% 40% বুক করতে পারেন, ডিপেন্ডস আপন ইওর সাইট, ইওর রিস্ক, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা, ইওর রিস্ক রিওয়ার্ড প্রবাবিলিটি, আপনার কতটা রিস্ক নেওয়ার ক্ষমতা আছে সেগুলোর উপর ডিপেন্ড করে। আজকের ভিডিও তো প্রচুর বড় হয়ে যাবে এসব গল্প করতে করতে। তো যাই হোক, ভিডিও আসবে, হয়তো মাল্টিপল ভিডিও আসবে। আপনাদের কমেন্ট, আপনাদের শেয়ার, আপনাদের লাইক যত বাড়বে, আমার ভিডিও বানানোর মানে দেখবেন যে দিনে একটা ভিডিও, দিনে 2টো ভিডিও, যত এগুলো বাড়বে না, দিনে 3টে ভিডিও আসবে, চেষ্টা করব আমি। কারণ আমার যত মানুষজন আমাকে দেখবে, মানে কি আমার থেকে উপকৃত হবে, তত আমার এই ভিডিও বানানোর পরিশ্রম যেটা হয় সেটা মিটবে, আমি তত খুশি হব। তো কালকের জন্য চলুন, দেখুন স্টক যদি দেখি কালকের জন্য সিম্পল, আমি এখান থেকে নজর রাখুন। ফেডারেল ব্যাংক আজকেও 3% মুভমেন্ট দিয়েছে। গোদরেজ কনজিউমার বলে একটা স্টক, এই স্টকটার উপর নজর রাখতে পারেন, ঠিক আছে। ভালো ক্যান্ডেল একটা ফর্ম করেছে সাপোর্ট লেভেল থেকে,
যদি কালকে চলে স্টক, তাহলে কিন্তু স্টকটা এখান থেকে ভালো মুভমেন্ট দিতে পারে। অবশ্যই আজকের হাইকে ব্রেক করলে তবেই স্টকে চড়বেন। আপনার যা স্ট্র্যাটেজি আছে, আপনি যাকে ফলো করেন, যেখান থেকে শিখেছেন, যে ইউটিউব চ্যানেল, যে দাদা বা যেখান থেকে যা করেছেন, সেই হিসেবে এই স্টকটিকে আপনি নজর রাখতে পারেন, আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। সঙ্গে আমি বলবো আরেকটা স্টক, যেমন ধরুন নাম বলছি ইন্ডিয়ান হোটেল, ঠিক আছে? ইন্ডিয়ান হোটেল, আমি শুধুমাত্র চার্ট দেখে বলছি না, আমার দেখার পেছনে আরও লজিক আছে, ঠিক আছে? ডেটা আছে। আর দেখুন ইন্ডিয়ান হোটেলটাও আপনি নজর রাখতে পারেন, কারণ ইন্ডিয়ান হোটেল এখান থেকে ফল হলেও এই লেভেল থেকে একটা বাইং কিন্তু আসতে পারে আজকের দিনে। দেখুন ইন্ডিয়ান হোটেলে এই লেভেল থেকে নজর রাখবেন। এখানে সিম্পল স্টপ লস, এই যে রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের নিচে রেখে আপনি কাজ করতে পারেন। এবং যদি এখান থেকে মুভমেন্ট হয় পজিটিভ সাইডে, কিন্তু 5-7% মুভমেন্ট হতে পারে, একদিনে না হোক এক সপ্তাহে হতে পারে। তো পজিশনাল পারপাস, সুইং পারপাস, আপনারা এখানে ট্রেড প্ল্যান অ্যাকর্ডিংলি আপনার অ্যানালিসিস করে করতে পারেন। আর জেনারেলি যদি গোদরেজ কনজিউমার বললাম, আচ্ছা এখানে দেখুন এই ইউ ব্যাংকে দেখুন, এই এক মাসের, মানে এটা এমন একটা সিস্টেম না, আপনাকে বুঝতে হবে যে বড় প্লেয়ার যখন মাসের প্রথম দিকে ডেটা বিল্ড আপ করে, দেখুন মাসের প্রথমে, মাস থেকে এক মাস আগে, অক্টোবর 25, বা যদি আপনি দেখেন তাহলে দেখুন অক্টোবর 25, অক্টোবর 6, মানে এই যে এই আজকে যে এক্সপায়ারিটা শেষ হলো, এই এক্সপায়ারিতে এখান থেকে যারা পজিশন বানিয়েছিল তারা কিন্তু মাসের শেষ পর্যন্ত এটাকে ফলো করুন, অক্টোবর নভেম্বর পুরো এক মাসে এখানে রিটার্ন দেখুন, সরি এটা, হ্যাঁ এক মাসে এখানে রিটার্ন দেখুন 6-3, তাহলে এক মাসে এখানে রিটার্ন দেখুন মোটামুটি রিটার্ন 26%, 27%। এগুলো বিগ প্লেয়ারের খেলা, আপনাকে এইসব স্টক কিন্তু ধরতে হবে। আমি হেল্প করতে পারি, আমি গাইড করতে পারি যেটুকু করার, কারণ স্টকের ডাইরেক্ট অ্যানালিসিস করার ক্ষমতা, ইভেন সেবি রেজিস্টার অ্যানালিসিস হলেও সেক্ষেত্রেও অনেক রুলস রেগুলেশন থাকে, এইভাবে পাবলিক ফোরামে কিন্তু করা যায় না। একটা রিসার্চ রিপোর্ট বানাতে হয়, কেন আমি বুলিশ, কেন না বুলিশ নয়, তো সেই সব বানানোর পরে এগুলো প্রেডিক্ট করা যায় অ্যাজ এ রিসার্চ অ্যানালিস্ট। আজকে আমি যদি আমার কথা বলি, আমি রিসার্চ অ্যানালিস্টের জন্য অ্যাপ্লাই করলে মেবি নয় পেয়ে যাব, ম্যাক্সিমাম 2-3 মাস আমার সময় লাগবে। বাট অ্যাজ এ ট্রেডার আমি ট্রেড করব নাকি আমি অ্যাডভাইজারি সার্ভিস করব, কোনটা করব আপনি বলুন? তো অ্যাজ এ ট্রেডার ট্রেডিং করতে করতে যেটুকু করা যায় আমি অবশ্যই আপনাদের সঙ্গে করব। অ্যাজ এ ট্রেডার ট্রেডিং করতে করতে যেগুলো করা যায় আপনাদের যাতে হেল্প হয়, তবে আপনারা ফোকাস করুন শেখার উপরে, কোনো সেট আপ বিল্ড আপ করুন। একটা দাদা লিখেছেন যে আমি কম প্রফিটে বেরিয়ে যাচ্ছি, বেশি প্রফিট নিতে পারছি না, লসের সময় বেশি লস হয়ে যাচ্ছে। দেখুন এটা কেন হয়, অ্যাকচুয়ালি আপনার কনফিডেন্স তখনই গ্রো করবে যখন আপনার সেট আপ স্ট্রং হবে, এবং যখন আপনার সেট আপ স্ট্রংলি কাজ করবে। আপনার যে সেট আপ আছে, এই সেট আপ যখন, একজন বলেছেন আগে আপনি লিখতেন, এখন তো আপনি লেখেন না। আমি লিখবো, অসুবিধা নেই। এখন সমস্যা হচ্ছে না, আগে যতটা পরিষ্কার লিখতে পারতাম না এবং লেখাগুলো সুন্দর হতো, এখন স্ক্রিনটা সাইজই হয়ে গেছে, মানে একটা সিপিইউতে 5টা স্ক্রিন চলে। এবার স্ক্রিনটার সাইজটা এত বড় হয়ে গেছে যে এখন লিখতে গেলে না মানে একটু সমস্যা হয়, অ্যাডজাস্ট হয়ে যাবে আস্তে আস্তে, কারণ সিস্টেম অনেক কিছু বানানো হয়েছে। আর একটা বিষয় দেখুন, আপনার যেটা বুঝলেন যে সেট আপ আপনাকে স্ট্রং হতে হবে, আপনার সেট আপ স্ট্রং দরকার, স্ট্রং সেট আপ। এই সেট আপের উপরে আপনার প্র্যাকটিস করতে হবে। সেটার একটু 19-20 আপনি চেঞ্জ করতে পারেন, বাট একই সেট আপের উপরে মাল্টিপল টাইম কাজ করুন। অবশ্যই সেই সেট আপটা একটা ফুল প্রুফ ভালো সেট আপ হতে হবে। যেমন আমার কাছে ইন্টারনেট সেট আপ আছে, 2-4টে প্রসেস আছে, 2-4টে মেথড আছে, আমি সেগুলো নিয়ে আমি কাজ করি, যেগুলো পাবলিকালি বলা সম্ভব নয়। যারা আমার কাছে ক্লাস করেছেন তারা জানেন যে আমার সেট আপ ডেলি কাজ করবে, আমার সেট আপ কাজ করে, ঠিক আছে, এবং ডেলি স্টক চুজ করে। এবং আমার সেট আপের বেসিসে আমি এক্সপায়ারিডের একদিন আগে, এক্সপায়ারিডের একদিন পরে, আর এক্সপায়ারিডে যেদিন থাকে এই 3 দিন আমি ট্রেড কম করি স্টকে।
এবং সবাইয়ের কম করা উচিত, কারণ এক্সপায়ারির একদিন আগে একদিন পরে আর সেই দিন অনেক জিনিসের পজিশান ক্লোজ ওপেন এগুলো অনেক কিছু ব্যাপার হয়, যেগুলো একজন রিটেল ট্রেডার আমাদের কাছে যা ডেটা আছে সেগুলো থেকে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, তো এটা আপনাদেরকে মানতে হবে। অনেকগুলো কমেন্টের অ্যান্সার দিলাম। এবার চলুন মার্কেটের ডাইরেকশান দেখার চেষ্টা করি যে মার্কেট এখান থেকে কোন দিকে যেতে পারে, আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে। অনেকেরই কোশ্চেন ছিল যে ইউএস মার্কেট বাড়ছে, আমাদের মার্কেট বাড়ছে না কেন? দেখুন, আমাদের মার্কেট বাড়বে, আমাদের মার্কেট পড়ার কোনো কারণ নেই। যদি ফল হয় সেটা সাময়িক ফল, এবং এখান থেকে যে মার্কেট ক্র্যাশ করে যাবে এরকম কিছু আমি দেখছি না। 2-4% ফল তো আমি আগেই বলেছিলাম, তারপরে রেজাল্ট চলে এসেছিলো বিহার ইলেকশনের। ভালো করে ভেবে দেখুন, একটুখানি পিছনে চলে যান, বিহার ইলেকশনের রেজাল্টের আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে একটা ফল আসতে পারে। বাট বিহার ইলেকশনের রেজাল্ট যদি নর্মাল মোটামুটিও রেজাল্ট হতো তাহলেও ঠিক ছিল। বাট বিহার ইলেকশনের রেজাল্ট মানে রুলিং গভর্নমেন্ট যারা আছে তাদের পক্ষে খুবই ভালো একটা রেজাল্ট এসছে, যেখানে মার্কেট তো সাপোর্ট করবেই। তো তার জন্য দেখুন মার্কেট সেখান থেকে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে মার্কেট দিয়েছিল, পজিটিভ সাইডে একটা মুভমেন্ট মার্কেট দিয়েছিল, এবং পজিটিভ সাইডে মুভমেন্ট মার্কেট দেওয়ার পরে মার্কেট ওই লেভেলের কাছাকাছি আবার নিচের দিকে ফিরে এসেছে। দেখুন, যেখানে বিহার ইলেকশনের রেজাল্টের আগে মার্কেট যেখানে ছিল, ঠিক আছে, ওই দিনেই কিন্তু বিকালবেলাতে একটা 170 পয়েন্টের মুভমেন্ট হয়েছিল। দেখুন এই ক্যান্ডেলটা, এই দিন মেবি 19 নভেম্বর ছিল ওই ডেটটা, 19 নভেম্বর, এবং দিনটা ছিল মেবি 19 নভেম্বর, দিনটা ছিল ওরকমই হবে মেবি, না 19 নভেম্বর, না হলে মেবি ওটা ছিল 14 নভেম্বর ছিল মোস্ট প্রবাবলি। তো মার্কেট যদি এখান থেকে নিচে আসে 14 নভেম্বর পর্যন্ত যে লো ছিল, লজিক্যালি ভাবুন এই পর্যন্ত মার্কেট আসতে পারে, বিকজ এই যে মুভমেন্টটা হয়েছিল এটা ইলেকশনের জন্য কিন্তু এই পজিটিভ সাইডে মুভমেন্টটা মার্কেটে হয়েছিল। এফআইআই ডেটা যদি দেখি একটু নরম হয়েছে, মানে এফআইআই যে পরিমাণে সেল করছিল সেই পরিমাণে সেল আর করছে না। ঠিক আছে, তো মার্কেট যদি এখান থেকে কারেকশান আসে তাহলে মার্কেট আগামীকালের জন্য যতক্ষণ না পর্যন্ত এখানে 25,850 লেভেলের নিচে নিফটি ক্লোজ না দিচ্ছে, বা আজকের যে লো এই লোর নিচে নিফটি না যাচ্ছে, ততক্ষণ সেল সাইডে প্ল্যান করব না কালকের জন্য। ঠিক আছে, 24,800। দেখুন, আমি আপনাদের সঙ্গে বলেছিলাম গতকালও যে 24,800 থেকে 750 মার্কেটের জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। কোন লেভেল? 24,750 থেকে, মানে ধরুন এই লেভেলটা। চারটা আমি 15 মিনিট করি তো দেখতে সুবিধা হবে। দেখুন এই যে লেভেলটা আছে মার্কেটের জন্য, এই লেভেলটা একটা ম্যাসিভ সাপোর্ট লেভেল মার্কেটের। ঠিক আছে, এই লেভেলটা একটা ভেরি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল মার্কেটের জন্য। একটুখানি দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো মার্কেট আগামীকাল যদি নিচের দিকে আসেও সেল সাইডে প্ল্যান তখনই করব যদি মার্কেট এই লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে, দ্যাট ইজ 25,850 নিচেই। সেক্ষেত্রে 25,800, 25,750 টার্গেট দেখাতে পারে যদি মার্কেট এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়, যদি উপরের দিকে যায়। তো ইনিশিয়ালি 25,925, ঠিক আছে, এই লেভেল আবার লিখে দিচ্ছে এখানে 25,925, এই লেভেলের উপরে একটা ছোট কোয়ান্টিটিতে, স্মল কোয়ান্টিটিতে লং সাইডে প্ল্যান আমি করতে পারি। লং সাইডে একটা প্ল্যান করব যেখানে ছোট স্টপ লস থাকবে, এই 20 থেকে 25 পয়েন্টের নিফটিতে স্টপ লস থাকবে, সেই হিসেবে অপশনে দেখে নেব। এবং সেখান থেকে উপরের দিকে যদি মুভমেন্ট হয় তাহলে উপরের দিকে 26,000 লেভেল মার্কেট আবার দেখাতে পারে। ইভেন 26,050, 26,100 লেভেল যদি মার্কেট দেখায় তাহলে বুঝবেন যে মার্কেটে এখান থেকে একটা রিভার্সাল আসতে পারে, এবং এটা কিন্তু এই 26,050 যদি ব্রেক করে উপরে ক্লোজ দেয় তাহলে মার্কেটে আবার পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হবে। এখানে দেখতে হবে কোন সেক্টর কিন্তু মার্কেটকে এই উপরে নিয়ে যেতে হেল্প করছে।
মেবি সেটা আইটি হতে পারে যদি উপরে যায়। আমি সেকেন্ড সিনারিওতে বললাম, ফার্স্ট সিনারিওতে সেলিংয়ের সাইডে লেভেল বললাম। এই হিসাবে মার্কেটে আবারও বলছি, প্রেডিক্ট করার চেষ্টা করবেন না, মার্কেটকে সঙ্গে চলুন, কারণ মার্কেট প্রেডিক্ট করার ক্ষমতা আপনার তো নেই, অ্যাটলিস্ট আমার নেই। মাঝে মাঝে প্রেডিক্ট করি, সেটা ডিপেন্ডস আপন দ্য পজিশান, মার্কেট কোথায় আছে, ডিপেন্ডস আপন দ্য সিচুয়েশান, ডিপেন্ডস আপন দ্য টাইম। আমার কাছে টাইমও একটা ইম্পর্টেন্ট। আমি অল্প বিস্তর জ্ঞান স্যারকে মেনে চলি, ডব্লিউডি জ্ঞান, অল্প বিস্তর নলেজ আমার টাইমের উপরে আছে। তো অনেক সময় আমি টাইম প্রেডিক্ট করি আপনাদের সঙ্গে, দেখবেন যারা অনেক দিন ধরে যুক্ত আছেন, যে মার্কেটে এই টাইমে লো তৈরি হবে, মার্কেটে এই টাইমে হাই তৈরি হবে। ওটাও মার্কেটের সঙ্গে চলা, মার্কেটকে প্রেডিক্ট করা। আর বিগত 10 বছরও আমি মার্কেট দেখেছি। ঠিক আছে, চলুন, অনেক বড় ভিডিও হয়ে যাবে আজকে মনে হচ্ছে, আমার তো নিজেরই খারাপ লাগছে। ব্যাঙ্ক নিফটি কিন্তু কন্টেন্ট কিন্তু অনেক আছে এর মধ্যে, এবং খুব ছোটো ছোটো স্লো বলেছি, অনেকে বলেছেন ফাস্ট বলেন। ভিডিও বানিয়ে একবার আপনি শুনবেন, দেখুন যত সাবস্ক্রাইবার বাড়বে, আমি জানি এগুলো বাড়বে, আমি এগুলো নিয়ে অত আমি চিন্তা করছি না, কিন্তু মাঝে মাঝে আমিও ভাবি যদি আমার রিচ আরও বেশি হতো, আপনারা যদি আরও অনেক কিছু মানে শেয়ার করতেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে দেখুন যদি একজন করে শেয়ার করেন, তাহলে আজকে যদি 800 ভিউ হয়, তাহলে পরের দিন কিন্তু 1600 ভিউ হবে। তারপরের দিনও যদি আবার ওই 1600 লোকের মধ্যে যদি 800 লোকও যদি করেন, তারপর দিন 2400 হবে। ভিউ হয় তো অনেক বাংলা ভিডিওতে, আমি দেখি তো ভিউ হয় অনেক বাংলা ভিডিওতে, 5000 7000 ভিউ হয় তো। আমি 4 বছর ধরে মার্কেটে আছি, অ্যাজ এ ট্রেডার মার্কেটে কাজ করছি, তারপরেও হোয়াই নট। চলুন, অ্যাকচুয়ালি আমি চশমা না পরলে এমনিতে শরীরটা ঠিক আছে, আর চশমা না পরলে একটু, চশমা পরা যেহেতু অভ্যস্ত, চশমা না পরলে একটু অন্যরকম লাগছে। শরীর ঠিকঠাকই আছে, খুব ভালো না হলেও ঠিকঠাক। তো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি আজকে তার কালকের লোকে ব্রেক করে, নিফটি ব্রেক করেছে। তো ব্যাঙ্ক নিফটির থেকে কম্পারেটিভলি ভালো, যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি 58,650 লেভেলকে হোল্ড করছে, দ্যাট ইজ গুড। 58,650 এই লেভেল, যে লেভেলটা গতকাল ড্র করে দিয়েছিলাম, ওই লেভেলের নিচে গেলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে 200-300 পয়েন্টের ফল দেখাতে পারে, তার আগে নয়। ব্যাঙ্ক নিফটি কালকে যদি উপরের দিকে মুভমেন্ট হয়, ফার্স্ট অ্যাটেম্প হবে 59,000-এর উপরে, 59,000-এর উপরে একটা লং সাইডে প্ল্যান করবো এখানে, 59,000-এর উপরে, এবং 59,000-এর উপরে লং সাইডে প্ল্যান করি ছোটো কোয়ান্টিটিতে, এবং 59,200 লেভেলকে যদি ব্রেক করে, তাহলে এখানে উপরের দিকে 59,300 350 এসব লেভেলও দেখাতে পারে। লেটস সি কোন দিকে যায় মার্কেট। এই রেঞ্জের মধ্যে থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান হবে না, দ্যাট মিনস 58,900 থেকে 58,700 750 রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান হবে না। আশা করি বুঝতে পেরেছেন। একটা ইম্পর্ট্যান্ট লজিক বলি, যেখান থেকে মার্কেটের আজকে যেহেতু এক্সপায়ারি, বেশি আজকে অ্যানালিসিস করতে গেলে না অ্যানালিসিস গন্ডগোল হয়ে যাবে, কারণ আজকে অনেক কিছু উলটপালট হয়। আজকে দেখুন মিড ক্যাপ সিলেক্ট যে কন্টিনিউ 3 দিন ধরে ফল হচ্ছিল, আজকে কিন্তু মিড ক্যাপ সিলেক্ট এখানে থেমেছে এবং লোকে ব্রেক করেনি, ব্যাঙ্ক নিফটিও ব্রেক করেনি, আর মিড ক্যাপ সিলেক্ট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। শুধু যে আমাদের মার্কেটে এরকম হয়েছে এটা নয়, আমি আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখাই আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে ইউএস মার্কেটের রাসেল 2000, লাস্ট দুদিন ধরে রাসেল 2000-এর এখানে 2000 স্টক আছে ইউএসের, যেখানে আমাদের মিড ক্যাপ 500 যেমন, ওরকম রাসেল 200। তো মিড ক্যাপ 500 যেটা আছে আমাদের, মিড ক্যাপ নিফটি 500, ওদের ওরকম রাসেল 2000। তো নিফটি 500-এর মধ্যে বেস্ট 25 স্টক যেটা আছে সেটা হচ্ছে নিফটি মিড ক্যাপ সিলেক্ট, একদম সিলেক্ট করে করে স্টক নেওয়া আছে। ওদেরও লাস্ট দুদিন ধরে পজিটিভ দেখুন মুভমেন্ট, যেখানে ডাউ জোন্স বা ন্যাসড্যাক যদি দেখেন, এখানে নেগেটিভ সাইডে একটু আধটুক হলেও আছে, হ্যাঁ, কিন্তু ডাউ জোন্স যেখানে একটু আধটুক উইকনেস দেখাচ্ছে, আর গতকালও দেখুন এখানে বিশাল ভালো ক্যান্ডেল হয়নি, সে কিন্তু রাসেল 2000 ভালো দেখাচ্ছে, মানে ওভারঅল মার্কেট, ব্রডার মার্কেট এখান থেকে ভালো পারফর্ম করেছে। তো ইউএস মার্কেটের কোথায় কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, বাট অতটা ইম্পর্টেন্ট আমার কাছে নয় যদিও বা। তো এটা এখান থেকে যদি আপনি দেখেন আমাদের মার্কেটে যেটা হয়েছে,
সেটা হচ্ছে একটা এটাকে বলা হয় ইনসাইড ক্যান্ডেল, মানে কোনো ডিসিশান নেই। কালকে মার্কেট যে এই ছোটো ক্যান্ডেল যেটা আছে, এই ছোটো ক্যান্ডেলকে কালকে মার্কেট যেদিকে ব্রেক করবে মার্কেটের সেদিকে মুভমেন্ট একটা দেখাতে পারে। নিচের দিকে যদি কালকের লোকে ব্রেক করে, ঠিক আছে, এবং আজকের লোকে এবং গতকালকের লোকে যদি মার্কেট ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে এখানে 13,600-650 পর্যন্ত দেখাতে পারে। ঠিক আছে, এই লেভেল হচ্ছে নেক্সট সাপোর্ট লেভেল। উপরের দিকে যদি যাই, যদি এখানে 13,800 লেভেলকে ব্রেক করে, 13,800 কত বললাম, উপরের দিকে 13,800 আর নিচের দিকে কত, 13,700, মাঝখানে 100 পয়েন্টের মধ্যে নো ট্রেডিং রেঞ্জ। ঠিক আছে, তাহলে উপরের দিকে 13,800কে ব্রেক করলে 13,870 থেকে 13,850 থেকে 870, 13,850 থেকে 13,870। ভিডিও অনেক বড় হয়ে গেল আজকে। আমি অ্যানালিসিস শেয়ার করলাম। ভিডিও কেমন লাগলো আপনাদের শেয়ার করবেন, একটু সময় লাগবে, সময় নিয়েই দেখবেন, পুরো ভিডিও বেশি টেনে দেখতে যাবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।